অভিষেক, এই যে প্রধানমন্ত্রী আসবেন, সেখানে সুকান্ত মজুমদার একটা ইঙ্গিত দিলেন যে কোথাও গিয়ে সেখানে সন্দেশখালির যারা নির্যাতিতা রয়েছেন তাদের সঙ্গে একটা কথা বলানো হতে পারে। পাল্টা ওদিকে তৃণমূল দাবি করছে যে এটা সাজিয়ে নিয়ে যাবে, মণিপুরে কেন যেতে পারেন না। রাজনীতি তো চলছে অভিষেক, কিন্তু যে মানুষগুলো আজকে দিনভর আমরা দেখলাম যারা চিৎকার করে বলছেন এই জমিটা আমার ছিল, এখানে আমি জমি পাইনি, আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ অভিযোগ নেয়নি, এই ভেরিটা দখল হয়েছে, এই টাকা আমি পাইনি, তাদের আসল সমস্যার সমাধান কি হবে? নয়তো আমরা তো দেখলাম ফুটবল খেলা হচ্ছে, জার্সি বিলি হচ্ছে। সমস্যাটা কি বলতো, আইডেন্টিটিটা কে হবে না হবে এটা নিয়ে কুণালবাবু প্রশ্ন করতে পারেন, কিন্তু কুণালবাবুর এত বড় সৎসাহস নেই কুণালবাবু উঠে দাঁড়িয়ে বলবেন যে সব কটা অভিযোগ মিথ্যে। তার কারণটা কি জানো তো? কারণটা হচ্ছে আমরা জানি যে তোমার থেকে জমি যদি না আমি দখল করতাম তাহলে জমি ফেরত দেওয়ার প্রশ্নটা আসতো না। তোমার লিজের টাকাটা বাকি না থাকলে তোমার লিজের টাকাটা ফেরত দেওয়ার প্রশ্নটা আসতো না। তোমার মা বোনেদের সঙ্গে অসভ্যতামি না হলে এফআইআর এর প্রশ্নটা আসতো না। তার মানে সবকটা অভিযোগ সত্য। হ্যাঁ, সিলেক্টিভ প্রোঅ্যাক্টিভনেস নিয়ে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি। আমরা প্রশ্ন করতে পারি যে আজকে মণিপুরে কেন যাননি, হাতরাসে কেন যাননি, উন্নাওতে কেন যাননি, সবকটা অভিযোগ সত্যি। তাতে সন্দেশখালির দোষ স্খালন হয় না। আমি আগের দিনও তোমাদের বলেছিলাম শাহজাহান কোথায় ইউনিক জানো তো? আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো বাজার নেই, শাহজাহানের নামে সরবেরিয়ার বুকে শেখ শাহজাহান মার্কেট আছে। সুমনদা সেটাকে নিয়ে ফার্স্ট রিপোর্ট করলো, তারপর আমরা গিয়ে চাক্ষুষ দেখে এসেছিলাম। এই জমিদারি একদিনে তৈরি হয়নি, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। এবং যাদের প্রশ্রয় এবং প্ররোচনায় আজকে শাহজাহান, শেখ শাহজাহান থেকে সম্রাট শাহজাহান হয়েছে, তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। এবং আনফরচুনেট ব্যাপারটা কোথায় জানো তো? আজকে মুখ্যমন্ত্রী যাকে আমরা মানে ভিখারি পাসওয়ানের সময় দেখেছিলাম ভিক্টরি পাসওয়ান বলতে, তখন বেচারাম মান্না থেকে শুরু করে আকবর আলী খোন্দকারের বাইকে চেপে চলে যেত। এখন মুখ্যমন্ত্রীর কনভয় আছে, উনি বার্মিংহাম যেতে পারছেন, উনি সুইডেন যেতে পারছেন। সন্দেশখালি যেতে পাসপোর্ট লাগে? ভদ্রমহিলা ঠিক প্রশ্ন করেছে। মুখ্যমন্ত্রী তো বলেন উনি 294টা আসনে প্রার্থী, উনি তো বলেন উনি গুন্ডা কন্ট্রোল করেন। কিচ্ছু কন্ট্রোল করতে হবে না, দিদি গিয়ে দাঁড়ান ওখানে, এটুকু শুধু এক্সপেকটেশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।